বন্ধুরা, বিশ্ব ফুটবলের অন্যতম লড়াইয়ের জন্য প্রস্তুত তো? ফিফা বিশ্বকাপ 2026-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই বড় পরাশক্তি, ফ্রান্স ভার্সেস স্পেন। এই ম্যাচ শুধু সেমিফাইনাল নয়, দুটো ভিন্ন ফুটবলের দর্শন। একদিকে থাকবে ফ্রান্সের কাউন্টার অ্যাটাক, আরেকদিকে থাকবে স্পেনের পাসিং ফুটবল। আজকের ভিডিওতে আমরা জানব দুই দলের শক্তি দুর্বলতা, কোন প্লেয়ার কতটা এগিয়ে, যারা কিনা একা হাতে এই ম্যাচটাকে ডমিনেট করতে পারে, আর কে জিততে পারে, কোন দলের জেতার সম্ভাবনা কতটা। ফ্রান্সের বিশ্বকাপ যাত্রাতে ছিল তাদের সংগঠিত রক্ষণ, শক্তিশালী মিডফিল্ড এবং আক্রমণাত্মক ফরওয়ার্ড। তো এই তিনের মিশ্রণে কিন্তু ফ্রান্স একটা অনন্য শক্তিশালী দল হিসেবে গড়ে উঠেছে। অপরদিকে যদি স্পেনকে দেখা হয়, তারা কিন্তু বিশ্বের সবথেকে ভালো বা সৌন্দর্য পাসিং ফুটবল খেলে। ছোট ছোট পাস এবং টিকি টাকা ফুটবলই স্পেনের মূল ভরসা। এই ম্যাচে যদি ফ্রান্স আগে গোল করে, তাহলে ফ্রান্স তাদের রক্ষণ আরও জমাট করবে, আর কাউন্টার অ্যাটাকই হবে তাদের মূল খেলার লক্ষ্য। অপরদিকে স্পেন যদি গোল করে, তাহলে তাদের রক্ষণ একেবারে অটুট করে ফেলবে, আর কোনোভাবেই ফ্রান্সকে কিন্তু এগোতে দেবে না। এর সাথে যদি খেলাটা কোনোভাবে 120 মিনিট পর্যন্ত গড়ায়, তাহলে খেলাটি কিন্তু পুরোপুরি গোলকিপারদের হাতে নির্ভরশীল হয়ে পড়বে দুটো দলই। আর যে টিমের অ্যাটাক যত বেশি থাকবে, অপোনেন্টসের গোলকিপার কিন্তু সে ততই ভালো খেলে থাকবে, তবেই 120 মিনিট পর্যন্ত যাবে। সেদিক থেকে দেখতে গেলে পরিস্থিতির বিচারে যে গোলকিপার এগিয়ে থাকবে, অর্থাৎ যে বেশি রক্ষণে যত বেশি সহায়তা দিয়ে থাকবে, এই টিমই কিন্তু এগিয়ে থাকবে এবং শেষ হাসি হাসবে, ইতিহাস তাই বলে। এবার বলি, কোন দুটি প্লেয়ার এক্স ফ্যাক্টর হতে পারে এই সেমিফাইনাল ম্যাচ। এক নম্বরে তো অবশ্যই থাকবে এমবাপে, যাকে 2022 বিশ্বকাপে একা হাতে ফ্রান্সকে অনেক বড় লক্ষ্যে নিয়ে যাওয়াতে সক্ষম হয়েছে। অপরদিকে যুব শক্তি স্পেনের ল্যামিন ইয়ামাল। এই দুটো প্লেয়ার কিন্তু একক দক্ষতায় নিজের দলকে অনেকটা পার্থক্য গড়ে দিতে পারে প্রতিপক্ষের থেকে। তো সেদিকে নজর থাকবে। এছাড়াও অনেক কতগুলো বিষয় আছে যেগুলির উপর আমাদের অবশ্যই নজর থাকবে। যেমন, যে দল মিডফিল্ডের উপর কন্ট্রোল নেবে, সেই দল কিন্তু অনেক এগিয়ে যাবে। দ্বিতীয়, গোলকিপার অনেক বড় ফ্যাক্টর হতে চলেছে এই ম্যাচে। যে দলের গোলকিপার যত বেশি ভালো পারফরমেন্স করবে, যদি 120 মিনিটের বেশি খেলা হয়, সে কিন্তু কনফিডেন্সে অনেক বেশি এগিয়ে থাকবে অপর দলের থেকে। সেদিকে আমি প্রেফার করব ফ্রান্সকে, আর অপরদিকে স্পেনও কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। আর এক্সট্রা টাইমে যদি খেলা হয়, সেখানে কিন্তু কোচের যে ট্যাকটিক্স, প্রথম কথা এখানে স্পেনের তিকি-তাকা ফুটবল অনেকটাই কিন্তু এগিয়ে। তো তুল্যমূল্য লড়াইয়ের বিচারে আলটিমেটলি আমার মনে হয় স্পেন কিন্তু একটু হলেও পিছিয়ে আছে ফ্রান্সের থেকে। ফ্রান্স যতই 50-50 হয়ে থাক এই ম্যাচটা, স্পেন ফ্রান্সের এই ম্যাচে ফ্রান্স একটু এগিয়ে এবং জয়ের সম্ভাবনা একটু হলেও বেশি, যদি না খেলা 120 মিনিটের বেশি গড়ায়। তো আপনাদের মত অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং কারা জিততে পারে এই ম্যাচ। যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।